দাশরথী, গোটা লেঠেল দলকে 3 ভাগে ভাগ করো। আইকা কর্তা। এক দলের সাথে যাবে যদু আর দ্বারিকা, অন্য দলে ভূপাল আর আটামশাই, আর আরেকটা দল নিয়ে আমি যাব সেই গ্রামে যেখানে খুড়িমা মহেন্দ্রকে বিয়ে দিতে নিয়ে গেছিলেন। কিন্তু খুড়োমশাইয়ের গায়ে যেন কেউ হাত না দেয়। মথুর, এই কথাটা তুমি সবাইকে বুঝিয়ে দাও। খুড়োমশাইকে ধরে আনতে হবে শুধু, কারণ যা হয়ে গেছে তারপর আমি এই বাড়িতে আর কোনো রকম রক্তারক্তি চাই না। রামচন্দ্র একের ঠিক কথা কয়েছে, সকলে যেন এই কথাখানা মাথায় রাখে। আমাদের এত নৌক আছে, সকলকে কাজে লাগাও। যে আমার নাতি আর নাত বউয়ের এত বড় ক্ষতি করেছে সে সাজা পাবে। তবে একটা কথা মা, আমি এখন পরিষ্কার বলতে চাই, খুড়োমশাইয়ের মায়া কান্না বা তার চালে যদি আপনারা তাকে ক্ষমা করতে চান, আমি কিন্তু তাকে ছেড়ে দেব না। অনেকদিন ধরে আমি বলে এসেছি একটা কাল সাপকে এই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে, কেউ তখন আমার কথা কানেই তুললেন না। এটা তো হবারই ছিল। আর যখন খুড়োমশাই মহেন্দ্রকে জোর করে বিয়ে দিতে নিয়ে গেছিলেন, তখন তাকে কিছু বলা হলো না, তাকে শুধু বলা হলো সে যেন আস্তে আস্তে বাড়ি ছেড়ে দেয়। এটা তো হতোই মা। দাশরথী, আজ রাতের মধ্যেই খুড়োমশাইকে ধরতে হবে আমাদের। আর কোনো খবর পেলে রন পায় লোক পাঠাবে। তোমার লোকজনদের সব বুঝিয়ে বলেছো তো? হ্যাঁ কর্তা, সবাইকে কওয়া আছে। ভূপাল, দ্বারিকা, যদু, তোমরা একটা কথা মাথায় রেখো, খুড়োমশাই কিন্তু যদি বিপদে পড়েন তাহলে কারোর প্রাণ নিতেও উনি দ্বিধা করবেন না। তোমরা তোমরা নিজেদের খেয়াল রেখো। হ্যাঁ বাবা মশাই। না কিন্তু মেশোবাবু। না, দেখো মথুর, আমার কিন্তু এখনো মনে হচ্ছে কৌতূহলীতে খবর দেওয়াটা উচিত। আমি বুঝতে পারছি না আইনের পথে চললে অসুবিধাটা কোথায়। না না বাবা রামচন্দ্র, আমি নিজে তার মুখোমুখি হব। আর মথুরের প্রত্যেকটা অভিযোগ সত্যি। আমি নিজে তার মুখোমুখি হয়ে তাকে শোধব। তার কি পরকালের কোনো ভয় নেই? সে কি করে পারলো আমাকে ঠকাতে? মেশোবাবু, এবারে তাহলে আমরা রওনা হই। আমি ঘাটের দিকটা যাচ্ছি। গোপাল, তুই আর মেশোবাবু পশ্চিম দিকটা দেখ। দেখ ওদিকের কোনো তালুকে খুড়োদাদুর সন্ধান পাওয়া যায় কিনা। হ্যাঁ যদু দাদা। জয় মা বাবুতারিণী, জয় মা বাবুতারিণী। তুমি দেখো মা, কারোর জন্য কোনো ক্ষতি না, কোনো অঘটন যেন না ঘটে। তুমি রক্ষে করো মা, রক্ষে করো তুমি। ছোট মামা, ছোট মামা গো, এবার ঘরে চলো, একটু শোবে চলো।
কবরেজ মশাই কয়ে গেছিলেন ঘুম না হলে শরীর খুব খারাপ করবে ছোট মামা। ছোট মামা দোহাই তোমার, রাত তো শেষ হতে চললো ছোট মামা। বাবা বাবা গদাই ঠাকুর, ওঠো বাবা, ওঠো ওঠো। নিজের শরীরকে এইভাবে কষ্ট দিয়ে লাভ আছে? রানীমা বিশেষ কাজে যানবাজারে ফিরে গেছেন, কিন্তু যাবার আগে বারবার আমাদের জনে জনে বলে গেছেন আমরা যেন তোমার খেয়াল রাখি। ওঠো বাবা, ওঠো বাবা, ওঠো। ছোট মামা, ছোট মামা, তুমি শুনতে পাচ্ছ না? পুজুরিরা এখনই ঢুকবেন কালীঘরে। শেষ রাত থেকেই পুজোর কাজ শুরু করতে হবে ছোট মামা। তুমি না উঠলে কাজকর্ম কেমন করে শুরু করবে কও দেখিনি? আমি তো কয়েছি আজ আলো ফোটার আগে আমাকে সত্যিটা জানাতে। কেন কেন কিছু কইছ নে? কেন আমার মনে হচ্ছে দাদা আসবে, দাদা আসবে, আসবে, দাদা আসবে, ফিরে আসবে, ফিরে আসবে। ছোট মামা, ছোট মামা, এবার সত্যি সত্যি সকলে তোমাকে পাগল কইবে। তুমি কেন বুঝতে চাইছো না ছোট মামা? কেন এমন পাগলামি করছো? বড় মামার ফিরবে না, কোনো দিন ফিরবে না। বড় মামার বেঁচে নেই ছোট মামা, বড় মামা বেঁচে নেই। থাম রে, থাম। আসুন, দেখেন, আপনি দেখ। অমন কথা কইতে নেই রে দিতে, অমন কথা কইতে নেই। আছে 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 রে, বড় বাবা আছে। আমি তোর মুখ দেখতে চাই নে, আমি তোর মুখ দেখতে চাই রে। তুই যা দেখে যা, যা যা যা, তুই যা, তুই যা, তুই যা। ছোট মামা, ছোট মামা, ছোট মামা এমন করো রে। আচ্ছা 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 হৃদয় ঠাকুর, আচ্ছা তুমি চুপ করো, আমরা তো আছি, আমরা গদাই ঠাকুরকে দেখছি। মল্লিক মশাই, এবার পুজো করবে কে? হৃদয় ঠাকুর না গদাই ঠাকুর? গদাই ঠাকুরের তো ছোঁয়ারই কথা নয়। যদিও জানি না চাটুর্য ঠাকুরের দেহ আদৌ সৎকার করা হয়েছে কিনা। আমি বলি কি, আপনি না হয় এই কটা দিন কালীঘরের। না না মল্লিক মশাই, আর না। যদি এই কদিনের জন্য আমাকে ভার নিতে হয়, তাহলে বরাবরের মতো ভার দিতে হবে। আপনি যান না রানীমার কাছে, তাকে কি এই অবস্থার কথা জানান। আমার কথাও জানান। দেখুন রানীমা কি উত্তর দেন। এরপর যদি ওই খ্যাপা ঠাকুর পুজো করেন তো করবেন। আসুন। দাশরথী, ওই সামনেই হলো
পরিমার সেই ভাইয়ের বাড়ি, যেখানে আমরা এসেছিলাম মহেন্দ্রকে ফিরিয়ে নিয়ে যেতে। তুমি তুমি এক কাজ করো, তুমি ভেতরে গিয়ে ওই মেয়েটা, কি যেন নাম, হ্যাঁ পুষ্পর বাবাকে বলো আমি তার সাথে কথা বলতে চাই, তিনি যেন বাইরে আসেন একবার। এই বলা কানাই, আয় তো আমার সঙ্গে। দাঁড়াও, কোনো জুট জুলুম করো না, শুধু বলো আমি তাকে ডাকছি বাইরে। রাতের বেলা লেঠেল নিয়ে গিয়ে আমি গৃহস্থের ঘরে চড়া হতে চাই না, তাই তিনি যেন দয়া করে একবার বাইরে আসেন। যে আগে কর্তা। কি এত রাতে আপনারা? আগে কিছু মনে করবেন না, এত রাত্রে আপনাকে বিরক্ত করলুম। আমাদের সেজকর্তা আপনাকে একবার ডাকছে, আসুন আমার সঙ্গে। আসেন আসেন। এই যে আমায় তলব করেছেন কর্তা এত রাতে? কিছু মনে করবেন না, আসলে আপনার বসত বাড়িতে গিয়ে আপনাকে বিরক্ত করতে চাইনি, তাই বাইরে ডাকলো। আমাদের একটা সাহায্য দরকার। সাহায্য? হুকুম করেন। আপনার বোন আর আপনার ভগ্নিপতি শ্রী অভয়চরণ দাস আর তার ধর্মপত্নী হরিমতি দাসী, তারা কোনো সংবাদ না দিয়ে যানবাজার থেকে চলে এসেছে। তারা কোনো খবরই দেননি, তাই মা আমাদের পাঠিয়েছেন তাদের ফিরিয়ে নিয়ে যেতে। আপনি কি তাদের সম্বন্ধে কোনো খবর দিতে পারেন? একে তারা তো অনেক দিন কেউ ইদিক মানে আসেন নে, তবে কাছাকাছি একখানা পাকা বাড়ি আছে অভয় কর্তার। হ্যাঁ দেখেন যদি সেখানে। পাকা বাড়ি এই গ্রামে? কোথায়? ওই যে পশ্চিমে মাঠের পাশে ছাতিম গাছ আছে, ওইটা পেরিয়ে গোয়ালপাড়া আছে সেখানে। দশরথী, গোয়ালপাড়ায় যাওয়ার ব্যবস্থা করো, আর এই ছাতিম গাছটা কোথায় সেটা জিজ্ঞেস করো। ধন্যবাদ। আমি কিন্তু আজ কাছাকাছি যাব, তাড়াতাড়ি করে গঙ্গা নিয়ে পিটতে হবে আমাকে। বেয়ারাদারদের সব কয়ে রাখো, কেমন? রানীমা, প্রণাম রানীমা। মন্দিরে একটা বিষয়ে বড় সমস্যা দেখা দিয়েছে। মল্লিক মশাই, আপনি এখন এখানে? কি হয়েছে কি? আগে রানীমা, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি এই মুহূর্তে এসে আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আসলে কালীঘরে কে পুজো করবে সেই নিয়ে মন্দিরে বড় গোল দেখা দিয়েছে। সত্যি কথা বলতে কি, গদাই ঠাকুরের এই মুহূর্তে যা অবস্থা, তার পক্ষে আগামী বেশ কিছুদিন পুজো করা সম্ভব হবে না। আর সেই পরিস্থিতির মধ্যে পড়ে হৃদয় ঠাকুরের পক্ষেও মনে হয় পুজো করাটা সম্ভব হবে না। আর আর বদন ঠাকুর চাইছে সেই সুযোগে কালীঘরের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে নিতে। মানে এরকম অবস্থায় আমি কি করব কিছুই। এই নে ভেবে ভেবে আমিও তো আর কোনো কুল কিনারা পাচ্ছি না। মা বাবু তারিনি জানি কে এই সমস্যার সমাধান করবে। যাকে যাক, তা মল্লিক মশাই, ছোট বাচ্চা যে এখন কেমন আছেন? আগে আমি যতটুকু তাকে দেখেছি, সত্যি আগামী বেশ কিছুদিন তার পক্ষে পুজো করা সম্ভব হবে না। ছোট বাচ্চা যদি বিশ্বাস করতেন যে তেনার দাদা এই জগতে নেই, তাহলেও নিষ্পত্তি হতো।
মাগো, তুমি সাহায্য করো, যেন ছোট বাচ্চা যে বিশ্বাস করে তেনার দাদার আর কোনোদিনই ফিরে আসবেন না। রক্ষে করো মা, তুমি মন্দিরের সব সমস্যা তুমি দূর করো মা, দূর করো। জয় মা ভবতারিণী, জয় মা। দাদা গো, দাদা, ও দাদা, দাদা, তুমি এসেছো গো, তুমি এসেছো দাদা। আমি জানতাম দাদা তুমি আসবে, আমি জানতাম বাবা, আমি জানতাম। ও ছোট মামা, কোথায় যাচ্ছ? ওই দেখো ছোট মামা, ছোট মামা। দাদা গো, এসেছো গো দাদা। ছোট মামা, ছোট মামা, গঙ্গার দিকে যাচ্ছ কেন? হলধারী দাদা, তুমি? হ্যাঁ রে গদাই, আমি। আমাকেই আসতে হলো রামকুমারের অস্থিভর্ষণে। শেষ দেখা তো হলো নে, শেষ কাজটুকুই করতে এলুম। তোকে তো রামকুমার ছেলের চাইতে কম ভালোবাসতো নে। তাই শুধু অক্ষয় কেন, মামিমা বললেন তুইও রামকুমারের অস্থিভর্ষ বিসর্জন দিবি। মা গঙ্গার বুকে। অস্থিভর্ষ? অবাক হচ্ছিস কেন রে গদাই? আরে রিদু, গদাইটা এমন করছে কেন রে? কি হয়েছে? তোরা কি কোনো খবর পাসটি নাকি? না, তা তো হতে পারেনি। তোদের মন্দিরের লোকজনই তো মূলা জ্বর থেকে রামকুমারের মরদেহ নিয়ে গেছিল কামার পুকুরে। কি রে রিদু, কিছু বলছিস না কেন রে?
আজ তো তুই ভালো মতো পুজো করলি, তাই আমি ভাবছি এবার আমি ছুটি নেব, দূরে দূরে কোথাও চলে যাব। এই জবা ফুলটা ধর, নিজের পথে এগিয়ে যা গদাই। আমি নিশ্চিন্ত হয়ে চললুম রে।